আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له كيف لن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبد الله ورسوله أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا وقد قال الله تعالى في شان حبيبه آمرا ومؤمرا كلامه المجيد والفرقانه الحميد জবান খুলে সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলাম তারা কাইফা فعل ربك بأصحاب الفيل Have you not considered, Muhammad, how your Lord dealt with the companions of the elephant? أَلَمْ يَجْعَلْ كَيْدَهُمْ فِي تضليل? Did he not make their plan into misguidance? وأرسل عليهم طيرا أبابيل And he sent against them birds in flocks ترميهم بحجارة من سجيل striking them with stones of hard clay فجعلهم كعصف مأكول And he made them like eaten straw وقال تعالى في كلامه المجيد والفرقانه الحميد يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إن
خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب وقال تعالى في كلامه المجيد والفرقانه الحميد قال رسول الله صلى الله عليه وسلم الغيبة أشد من الزنا وقال عليه الصلاة والسلام خيركم من تعلم القرآن وعلمه وقال عليه الصلاة والسلام सूरज ने दिया फलसवा ओ कोए पैगाम सूरज ने दिया फलसवा ओ कोए पैगाम दुनिया है अजब सीरीज को भी सुबह को भी शाम दुनिया है अजब सीरीज को भी सुबह को भी शाम दुनिया में हो दुनिया का तो लोगार नहीं हो दुनिया में हो दुनिया का तो लोगार नहीं हो बाजार से गुदार हो खरीदार नहीं हो बाजार से गुदार हो खरीदार नहीं हो मकबूल है साज है मकबूल है साज है काबिल तो साज है काबिल तो बहुत है आईना का मानंदे तो नहीं दिल तो बहुत है आईना का मानंदे तो नहीं दिल तो बहुत है इन्ना अल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबिय्यि या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि व सल्लिमू तस्लीमा शरबना अल्लाहुम्मा सल्ले अला व अला आले মাওলানা মুহাম্মদ কোথায় রইলেন প্রাণের রাসূল কোথায় রইলেন প্রাণের রাসূল আমাদেরকে সারিয়া अपने बिने কি লাভ হবে আপনি বিনে কি লাভ হবে এ ধরাতে বাঁচিয়া আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ ডানে মাটি বামে মাটি ডানে মাটি বামে মাটি নিচে মাটির বিছানা
ডানে মাটি বামে মাটি নিচে মাটির বিছানা, অপর দিকে চেয়ে দেখো, অপর দিকে চেয়ে দেখো, কাঁচা বাঁশের কারখানা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। চাঁদ সূরজার গ্রহ তারা, চাঁদ সূরজার গ্রহ তারা, আমার আল্লাহ নামের পাগল পারা, আমার আল্লাহ নামের এত দয়া, আমার আল্লাহ নামের এতই মায়া লুকিয়ে রাখছেন। হে আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা ইলাহা ইল্লাল্লাহ। একে পাপিয়া একে পাপিয়া দয়ালি শামা, মাতাল সবে মাতোয়ারা, একে পাপিয়া দয়ালি শামা, মাতাল সবে মাতোয়ারা। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে সুস্থ অবস্থায় সুস্থ মস্তিষ্ক নিয়ে সুস্থ সঠিকভাবে এই মহতি জালসায় আসবার মতো, বসবার মতো, দুটো কথা শুনবার মতো, বলবার মতো তৌফিক এনায়েত করলেন। সেই মহান রবের প্রতি কালেমাত শুকর জবান খুলে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। আর শুকরিয়া করি গো, যাকে সৃষ্টি না করলে জগতের কিছু সৃষ্টি করতেন না। আপনি আমি এই যে দেখা যায়, এই যে কুসমা মাদ্রাসায় জালসায় তাও দেখতে পারতেন না। এই যে দেখা যায় মাইক, এই যে লাইটার, এই যে আমি আপনি বসে রয়েছি, এগুলো কিছু হতো না সেই মহামানবের প্রতি কালেমাত শুকর জবান খুলে সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুসমা ফুরকানিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই এসএলএ সোয়াব ও তাফসীরুল কোরআন মাহফিল, এই মাহফিল বাস্তবায়িত করবার জন্য সভাপতি থেকে শুরু করে নিয়ে আমাকে আর কোনো পোস্টার এখানে দেওয়া হয় নাই, এই জন্য আমি নামগুলো বলতে পারলাম না। তো এই এ টু জেড সব কিছু বলে দিলাম। মাহফিল বাস্তবায়িত করবার জন্য যারা টাকা দিয়ে, বুদ্ধি দিয়ে, জ্ঞান দিয়ে সাহায্য করলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের নেক হায়াত দান করুক। সকলে পড়ে আমিন। আমি আপনাদের সামনে
পবিত্র কোরআনে কারীম থেকে সূরা তেলাওয়াত করেছি সূরাতুল ফিল। এই সূরাতুল ফিল অনেকে নাম জানে না, আলাম তারা সূরা বলে জানে। আলাম তারা কাইফা ফাআলা, এই সূরা তেলাওয়াত করেছি। সূরা কোরআন শরীফের মধ্যে 105 নম্বর সূরা। আরো একটি আয়াত তেলাওয়াত করেছি, সেই আয়াত সূরাতুল বাকারা 208 নম্বর আয়াত। সর্বশেষ একটি আয়াত তেলাওয়াত করেছি, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব। শেষ থেকে শুরু করলাম, আপনারা শুনবেন। এই আয়াত শেষে পড়েছি, এই আয়াত থেকে শুরু করতে যাচ্ছি। যদি আপনারা শোনেন তাহলে বলবো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলছেন, তোমরা আসমান জমিনের পরিবর্তন নিয়ে গবেষণা করো, রাত দিন নিয়ে তোমরা গবেষণা করো, অথচ আমরা গবেষণা করি কেমন করে অন্যের টাকা মেরে খাওয়া যাবে। এ বুদ্ধিটাই আমরা মাথার মধ্যে পাকাই গো উসমানী বাসী গো। রব্বুল আলামিন বললেন, গবেষণা করতে কি নিয়ে? রাত দিন নিয়ে গবেষণা করতে বললেন। রাত 1 ঘন্টা বাড়াইল কে গো? এই যে নাক ভরা নিঃশ্বাস কে দিয়েছে, সাগর ভরা পানি কে দিয়েছে? এগুলো গবেষণা না করে আমরা গবেষণা করছি দুনিয়া করে। আমরা গবেষণা করছি দুনিয়া নিয়ে। রব্বুল আলামিন বলছেন, তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়া লা তাতাফাক্কারু ফিল্লাহ। আমাকে যদি তুমি খুঁজতে চাও ও বান্দারে, আমাকে যদি তুমি খোঁজো, আমাকে খুব কষ্ট হবে না খুঁজতে। আমার সৃষ্টির ভেতরে তালাশ করলেই আমাকে তুমি খুঁজে পাইবা। আমার সৃষ্টির ভেতরে তালাশ করো। এই যে রাত 1 ঘন্টা বড় বানাইলো কে? কোন বিজ্ঞানী পারবে রাত 1 ঘন্টা বড় বানাইতে গো? এই যে দিন 1 ঘন্টা ছোট বানাইতে কে পারবে? কোন এমন বিজ্ঞানী আছে? এই কথার উপরে একটু ফিকির করো, তাইলে তুমি আল্লাহরে খুঁজে পাইবা। আল্লামা ডক্টর ইকবাল এই যে আল্লাহকে খুঁজে পাওয়ার জন্য উর্দুতে একটি শের বলেছেন, শেরটা শুনবেন। কবিতা বলেছেন ডক্টর ইকবাল, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্র। আল্লামা ডক্টর ইকবাল বলেন, শামসু কমর সুলকে জমি আঞ্জমু আখতার দস্ত জিবাল ওয়াদি ওয়া সাহারা ওয়া সমন্দর মরমুল খুদাম দুররাত কবুতর শাম সেহর জুলমত জু আহমরু আসফার गुलजार गुलागों के सदर किसने बनाया? गुलजार गुलागों के सदर किसने बनाया? तलग मायूसी का हो सब जिसने बनाया। तलग मायूसी का हो सब जिसने बनाया। কবিতার অর্থ কি সুন্দর ছিল! কবিতার অর্থ শুনবেন, কবিতার অর্থ শুনবেন বলবো। কবিতার অর্থ ছিল, আল্লামা ডক্টর ইকবাল বলছেন, আকাশের দিকে তাকাও, জমিনের দিকে তাকাও, কীট পতঙ্গের দিকে তাকাও, পাহাড় নদীর দিকে তাকাও, গাছপালা তৃণলতার দিকে তাকাও,
এগুলো সৃষ্টি তোমাকে দেখিয়ে দিবে আমি এমনি এমনি সৃষ্টি হয় নাই, আমার মনিব আমারে সৃষ্টি করেছে। আমি এমনি এমনি সৃষ্টি হয় নাই, আমার মনিব আমারে সৃষ্টি করেছে। কবি নজরুল ইসলাম বাংলায় কবিতাটা বলেছেন, কবি নজরুল ইসলাম বাংলায় কবিতাটা বলেছেন। তার আগে আমি যে দ্বিতীয় আয়াত বলেছি সূরাতুল বাকারার 208 নম্বর আয়াত, রব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ বিশ্বাসীরা, এ ঈমানদারেরা, ঈমানদারদেরকে বলা হয়েছে গো এ ঈমানদারেরা, তোমরা পুরোপুরি ভাবে ইসলামের ভিতরে ঢোকো। ইসলামের ভিতরে পুরোপুরি ঢুকবেন কেমন করে? আপনি মসজিদে টুপি পরে নামাজ পড়ছেন, আবার দেখা যায় সাধারণ মানুষের কথা কি বলবো, হুজুর মানুষগুলো কোন হুজুর রয়েছে গো কুসমানি বাসী গো, কোন হুজুর পূজা যখন চলে মোটর সাইকেল নিয়ে 100 টান দিয়ে হিন্দুদের মেয়েদের নাচ দেখার জন্য ট্রাকের পিছে পিছে বন্ধনে গড়ে। এই কুসমা গ্রামেতে মনে হয় নাই গো, আমি যেখানে থাকি বগুড়ায় রয়েছে কুসমা গ্রামের মানুষগুলো অনেক ভালো, কুসমা গ্রামে নেই এগুলো আমার ওখানে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন অথচ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, একেবারে পুরোপুরি ইসলামের ভিতরে ঢুকতে হবে। তুমি ইসলামের ভিতরে ঢুকছো, আবার তুমি ছোট বাচ্চাদেরকে শেখাচ্ছ টাটা বাই বাই, এটা হলো খ্রিস্টীয় কালচার। আবার তোমার মেয়ের বিয়েতে গো হলুদ মাখানের অনুষ্ঠান করছো, এটা তো মুসলিম কালচার নয়, এটা হলো খ্রিস্টীয় কালচার। এই খ্রিস্টীয় কালচার তুমি মানছো আর নামাজ পড়ছো, তোমার নামাজ মনে করেছ তুমি কবুল হবে গো, নামাজ হবে না। তুমি নামাজ পড়ে কপাল ভাঁজ করে ফেলালেও, দাগ করলেও নামাজ হবে না। তুমি যদি একটা করতে করতে আরেকটা করো, নামাজও পড়বা, শয়তানের পক্ষেও যাইবা, তাহলে আল্লাহ এটা মানবে না গো, আল্লাহ মেনে নিবে না। আয়াতের শানে নজরুল বললেই বুঝতে পারবেন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্দিক আকবরকে নিয়ে মদিনায় যাবে বলে এলান করে দিলেন। মদিনাবাসী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে 4 দিন পরে মদিনায় যাবে। এই এলান শুনে মদিনাবাসী খুশিতে আত্মহারা হয়ে গেল গো, এমন খুশি হয়েছিল। এই যে কুসমা গ্রামের মাহফিল উপলক্ষে মহিলা মানুষগুলো যেমনি করে ঘর বাড়ি পরিষ্কার করে রেখেছে, আত্মীয় স্বজনকে থাকতে দিবে বলে বিছানার উপরে সুন্দর সুন্দর চাদর পেরে রেখেছে গো, মদিনাবাসী নবীজিকে থাকতে দেবে বলে সবাই যার যার মতো বিছানাগুলো সুন্দর করে রেখেছিল। শুধু তাই নয়, ঘর বাড়ি সুন্দর করে ঝাড়ু ঝাঁটা দিয়ে লেপে পুষে সুন্দর করে রেখেছিল, শুধুমাত্র নবীজি কে থাকতে দেবে বলে। আর এখন তো নবীজি নাই, আছে নবীদের ওয়ারিস। এই নবীদের ওয়ারিস গুলো কারা? এই নবীদের ওয়ারিস গুলো হলো আলেম ওলামা। অথচ এই আলেম ওলামাদেরকে আমরা কেমন ভালোবাসি গো, আর সাহাবে আজমাইন নবীকে কেমন ভালোবেসেছিলেন।
আর আমরা কেমন ভালোবাসি তার একটি বর্ণনা বলি। কোন হুজুর রাস্তা দিয়ে যদি আস্তে আস্তে হেঁটে যায়, আমরা তাকে নিয়ে ট্রোল করি, উপহাস করি, মনে হয় বেশি খাইছে এজন্য আস্তে আস্তে হাঁটে, লড়তে পারে না। আবার কোন হুজুর যদি রাস্তা দিয়ে জোরে জোরে হেঁটে যায় গো, তাহলেও আমরা তাকে ট্রোল করা ছেড়ে দেই না, বলি দাওয়াত পাইছে এজন্য জোরে যায়। তাহলে কেমন ভালোবাসা হলো গো? এই যে ভালোবাসলেন, এটা কেমন ভালোবাসা আমি জানি না। এই যে ভালোবাসা আর সাহাবী আজমাইনদের নবীকে ভালোবাসা, আপনার ভালোবাসা আর ওই ভালোবাসা যখন এক হয়ে যাবে, এক হতে হলে আপনাকে 100% ভালোবাসতে হবে। 50% ভালোবাসলে এক হবে না, 100% ভালোবাসতে হবে। যারা 100% ভালোবেসেছিল সাহাবা আজমাইন নবীকে, এই যে ওই ভালোবাসার সাথে এই ভালোবাসা অ্যাডজাস্ট হয়ে গিয়ে গো, ওই সময় ওই জায়গায় রব্বুল আলামিনের পক্ষ থেকে একটি ভালোবাসা আসে। ওই সেই ভালোবাসা যখন রব্বুল আলামিন দেয়, ওই ভালোবাসা দিলেই তুমি না জান্নাতি, না হলে তুমি জান্নাত হতে পারবে না গো। ও বাবা গো, বাবা, ও বাবা গো, ফজর গেল ঘুমে ঘুমে গো, জোহর আসর গেল কাজে কামে, মাগরিবে গেল ফ্রেশ হতে হতে গো, এসা গেল আড্ডা দিতে। এই সমস্ত খারাপ আচরণ দুনিয়ার কারোর সাথে নয় গো, কোন আওয়ামী লীগের নেতার সাথে নয়, কোন বিএনপির নেতার সাথে নয় গো, কোন জামাতের নেতার সাথে নয়, কোন কোম্পানির ওয়ার্কার, কোন কোম্পানির মালিকের সাথে নয়, স্বয়ং তোমার সৃষ্টিকর্তার সাথে এই খারাপ আচরণ গুলো করবার পরেও তোমরা, তুমি, আমরা, আমি, এল পিপল, এনি পিপল কেমন করে ভাবো গো, কিভাবে ভাবো জান্নাত হলো গিয়া তোমাদের বাবা দাদাদের জমিদারি। তাহলে জান্নাত পেতে হলে কি করতে হবে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, এই আয়াতের ভিতরে ঢুকতে হবে, নিজেকে ঢোকাতে হবে গো। এই আয়াতটা বডির ভিতরে সেট করতে হবে। যেমনি করে যুবক ভাইদেরকে বলছি, নতুন একটা অ্যাপ কেমন করে মোবাইলের ভিতরে সেটিং করো, ঠিক এই আয়াতটা ওইরকম করে কলিজার মধ্যে সেটিং করে নাও, তোমার দিন ভালো আসবে গো, তোমার দিন খারাপ যাবে না। এই যে রব্বুল আলামিন বললেন একেবারে পুরোপুরি ঢুকতে হবে। নবীজি এলান করে দিলেন মদিনায় যাবে, নবীজি এলান করে দিলেন মদিনায় যাব। মদিনাবাসী খুশিতে সব কিছু কমপ্লিট করে শুধু ক্ষান্ত হয় নাই গো, মদিনা থেকে নবীজিকে রিসিভ করবার জন্য মক্কার দিকে 4 মাইল এগিয়ে এসেছে। বৃদ্ধা নারীরা লাঠিতে ভর করে এসেছে, যুবকেরা এসেছে, শিশু বাচ্চারা এসেছে। শুধুমাত্র যারা অসুস্থ হয়েছিল, বিছানায় কাতর, তারা সারা সমস্ত মানুষ রিসিভ করবার জন্য এসেছে। শুধু খালি হাতে মনে করেছেন এসেছিল,
খালি হাতে কেউ আসে নাই, শুধুমাত্র রিসিভ করবার জন্য। কারো হাতে দুধের গিলাস গো, আবার কারো হাতে শরবতের গিলাস, আবার কারো হাতে ফুলের মালা, আবার কারো হাতে কবিতার মালা, আবার কারো হাতে পানির গিলাস গো। শুধুমাত্র নবীজিকে খাওয়াবে বলে নবীজি মক্কা থেকে মদিনায় রওনা করলেন। 11 দিনের মাথায় নবীজি মদিনায় পৌঁছলেন। কয় দিনের মাথায়? 11 দিনের মাথায় নবীজি মদিনায় পৌঁছলেন। 11 দিনের 4 দিন আগে মদিনাবাসী খাওয়া নেই, ঘুম নেই, কিচ্ছু নেই। মদিনা থেকে 4 মাইল মক্কার দিকে এগিয়ে এসে কেউ বা পাহাড়ের উপরে উঠেছে নবীজিকে দেখবে বলে, কেউ বা খেজুর গাছের উপরে উঠেছে নবীজিকে দেখবে বলে। এত পাগল গো! আর আমরা কেমন পাগল! কেউ বা ঘরের চালের উপরে উঠেছে নবীজিকে দেখবে বলে, যে যেখানে সুযোগ পেয়েছে উঠেছে। এই যে পথের মধ্যে নবীজি কিন্তু আসতেছে, নবীজি আসতেছে, হঠাৎ করে নবীজির চোখে দূর থেকে কালো কালো কি যেন দেখা যায়। নবীজি বলে, সিদ্দিক আকবর রে, কালা কালা কি যেন দেখা যায়, একটু লক্ষ্য করে আমাকে বলো। সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক ভালো করে লক্ষ্য করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মদিনাবাসী আমার মনে হয় কেউ কেউ পাহাড়ের উপরে উঠেছে আপনাকে দেখবে বলে, আর কেউ কেউ খেজুর গাছের উপরে উঠেছে আপনাকে দেখবে বলে, আর কেউ কেউ ঘরের চালের উপরে উঠেছে দেখবে বলে। নবীজি বলতেছে, আর কত দূর মদিনার? সিদ্দিক সিদ্দিক আকবর বলে, হুজুর সামনেই দেখা যায় মদিনাবাসী আমাদেরকে মনে হয় রিসিভ করবার জন্য এসেছে। বলে, তাই নাকি? বলে, হ্যাঁ। তাহলে চলো রওনা করো। মদিনাবাসী যেখানে রিসিভ করতে এসেছে, ইতিমধ্যেই রব্বুল আলামিনের হাবিব সিদ্দিক আকবরকে নিয়ে ওই জায়গায় পৌঁছে গেলেন। রিসিভকারী সাহাবীরা নবীজিকে পেয়ে খুশি হয়ে, এই যে ছোট ছোট কচি কাঁচা বাচ্চারা, একটা কবি ছিল তখন মদিনায়, ওই কবি অসুস্থ ছিল, আসতে পারে নাই। কবি কবিতা লিখে পাঠাইছে। কবিতাটা কি? কবিতাটা আমরা জানি, কিন্তু আমরা জানি না কবিতাটা কবে প্রকাশিত হয়েছে। কবিতা আমরা পড়েও থাকি। কবিতাটা কি? কবিতা লিখে নিয়ে এসেছিল। কবিতা হলো, তোলাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদালিল্লাহি দা। ছোট ছোট কচি কাঁচা বাচ্চারা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, খাওয়া নেই, নাওয়া নেই, 4 দিন ধরে নবীজি নবীজি বলে এখানে দাঁড়িয়ে রয়েছি। এই যে ফুলের মালা, আমার বাবা মদিনার কবি ফুলের মালা বানিয়ে দিয়েছে আপনার গলায় পরাবো বলে। গলায় পরানো যাবে কি? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ বাচ্চা, পরায় দাও। ফুলের মালা পরানোর অনুমতি দিলাম, পরায় দাও। গলায় পরায় দিলেন। আবার বলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর গো, এই যে আমার বাবা কবিতা পাঠিয়েছে আপনার জন্য লিখে, আপনাকে কবিতা পড়ার মাধ্যমে বরণ করে নেব, অনুমতি দিবেননি? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজকে অনুমতি দিয়ে দিলাম, কবিতা পাঠ করো। তখন বাচ্চারা ওই যে পড়ছে, উটের বহরের সামনে নবীজি তখন উট নিয়ে রওনা করতেন, উট নিয়ে যাওয়া আসা করতেন। উটের বহরের সামনে বাচ্চারা কিটকিট করে নাচতেছে আর বলছে, তলাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদালিল্লাহি দা। কবিতার অর্থ কি ছিল?
কবিতার অর্থ কেমন ছিল শুনবেন, কবিতার অর্থটা বলবো। কবিতার অর্থ কি ছিল? এই কবিতাটা আমরা সবাই জানি, মুসলিম উম্মাহ জানি কি জানি না? জানি। এই কবিতাটা সবাই জানি, সবাই পড়ে। কিন্তু এই কবিতা ওই যে সূরাতুল বাকারার 208 নম্বর আয়াত যখন নাজিল হবে তার আগে এই কবিতাটা প্রকাশিত হয়েছিল মদিনার রাস্তায়। কোন জায়গায়? মদিনার রাস্তায় বাচ্চাদের মুখ থেকে এটা প্রকাশিত হয়েছিল। ওই সেই দিনের কবিতা আজকে আমরা পড়ে থাকি। কবিতার অর্থ ছিল, রাতের আধার কেটে কেটে আকাশে চাঁদ উঠলো, সারা জাহানের দিকে বিদিকে, সারা জাহানের দিকে বিদিকে আলোর ধারা ছুটলো, তলাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা। মানবতার বন্ধু তুমি, ওগো রাহমাতুল লিল আলামিন। তাই তো শুকর আদায় করি, তাই তো শুকর আদায় করি, কুল মাখলুকাত নিশিদিন। তলাল বাদরু আলাইনা, সবাই বলেন, তলাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা, ওয়াজাবা শুকরু আলাইনা মাদালিল্লাহি দা। এই কবিতা পড়ার মাধ্যমে বাচ্চারা যখন নবীজিকে বরণ করে নিলেন, বরণ শেষে সবাই নবীকে নিয়ে কারাকারি লেগেছে। কি লেগেছে? বাংলা ভাষায় বলছি, কারাকারি লেগেছে। কেউ বলে, হুজুর গো আমার বাড়ি ওই যে ডান দিকে দেখা যায়, চলেন আমার বাসায় চলেন। কেউ বলে আমার বাসা বাম দিকে, মোড় নিয়ে আমার বাসা দেখা যায়, আমার বাসায় চলেন। ওই নিজে নিজে অনেকেই সবাই সবার বাড়িতে নিতে চায়। নবীজি বিভ্রান্তির মধ্যে পড়ে গেলেন। বিভ্রান্তির মধ্যে পড়ে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তৎক্ষণাৎ দোয়া করলেন। সময় সংক্ষিপ্ত হওয়ার কারণে আমি আর বক্তব্য এখানে টানতে পারলাম না, এখানে শেষ করলাম। যতগুলো কথা বললাম আপনাদের মাঝে ভুল ত্রুটি হতেই পারে, মানুষ সম্পর্কে মানুষের ভুল হয়। ভুল হলে ক্ষমা করে দিয়ে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যতগুলো কথা বললাম সেই কথাগুলোর উপর আমল করার চেষ্টা করবেন। সকলে পরে আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।